লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব এবং ফেসবুক পেজে সকল ছাত্রছাত্রী এবং দর্শককে স্বাগত। আজকে আমরা ভূগোলের বায়ু চাপ বলয়কে নিয়ে আলোচনা করব। এই চাপ বলয়কে নিয়ে কি কি শিখতে চলেছি। প্রথম, চাপ বলয় কিভাবে সৃষ্টি হয়, চাপ বলয় সৃষ্টির কারণ কি, কতগুলো চাপ বলয় রয়েছে এবং চাপ বলয়গুলো কিভাবে গোটা পৃথিবীর মধ্যে কাজ করছে এবং কিভাবে বায়ু গোটা পৃথিবীর মধ্যে চলাচল করছে সেটাকে আমরা জানবো এবং কি নাম নিয়ে তারা চলাচল করছে সেটাও আমরা জানবো। তাহলে আজ এছাড়াও আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নও তার সঙ্গে দেখব। তাহলে শুরু করা যাক আজকে বায়ুর চাপ বলয়। পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করেছে, যার মান 0 ডিগ্রি। সেই রেখাকে আমরা বলি নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে সারা বছর কিরণ দেয়। তাই যখন সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, যখন বায়ু উত্তপ্ত হচ্ছে, বায়ু উত্তপ্ত হলে কি হয়, হালকা হয়। হালকা হলেই বায়ু ওপর দিকে উঠে যাবে এবং সেই জায়গাটা কে আসবে, ঠান্ডা বাতাস আসবে। প্রথম আমরা যদি সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত এই দুটো বৃত্তকে দেখি, তাহলে এই দুটো জায়গাতে রয়েছে বরফ। তাহলে এখানকার বাতাস কিরকম হবে, শীতল হবে। তাই শীতল বাতাস কি হয়, ভারী হয়। তাহলে তখন নিচের দিকে যে নামবার চেষ্টা করবে, ঠিক আছে, তখন উচ্চ চাপের সৃষ্টি করবে। সুমেরু কুমেরু বৃত্ত এরই একমাত্র দুটো চাপ আছে, উচ্চ চাপ নিম্ন চাপ। ওপর দিক থেকে যেটা আসবে উচ্চ চাপ, নিচে যে সুমেরু বৃত্তর যে পার্টটা আছে 60 ডিগ্রি থেকে, হ্যাঁ, সেই পার্টটাতে আমরা দেখতে পাবো নিম্ন চাপ। আবার কুমেরু বৃত্তের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে আমরা পেলাম 4টে চাপ বলয়, টোটাল 7টা চাপ বলয় আছে। তাহলে মনে রাখতে আমাদের সুবিধা হবে, দুটো মানে সুমেরু আর কুমেরু এর দুটো চাপ বলয় আছে, একটা উচ্চ চাপ একটা নিম্ন চাপ। আর বাকিগুলোর মধ্যে শুধুমাত্র একা নিরক্ষরেখার নিম্ন চাপ আছে, আর মকরক্রান্তীয় আর কর্কটক্রান্তীয় শুধুমাত্র উচ্চ চাপ আছে। তাহলে 7টা বলয়কে কত সহজে আমরা মনে রাখবো। টোটাল চাপ বলয় যদি আমরা দেখি, তো আমরা পেলাম টোটাল চাপ বলয় 7টি চাপ। এই 7টা চাপের প্রত্যেকটার ক্যারেক্টার আমরা এবার দেখব। নিরক্ষরেখা সমান পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ, এদিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই দক্ষিণ গোলার্ধ থেকে যেদিকে বায়ুটা আসবে, সেই বায়ুটা বাঁ দিকে বেঁকে যাবে। তার মানে এই দিকে বেঁকবে, এই দিকে বেঁকবে। আবার এদিক থেকে যেটা আসবে সেটা ডান দিকে বেঁকবে। যখন ডান দিকে বেঁকবে তখন উত্তর পূর্ব আয়ন বায়ু, আবার যখন বাঁ দিকে বেঁকবে তখন সেটাকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলবে। আমাদের পৃথিবীর আবর্তন গতি যেদিকে হচ্ছে সেই অনুপাতে বেঁকবে। যদি আমরা একটা হাঁড়িকে নিই, হাঁড়িকে এরকম ভাবে ঘোরাই, হাঁড়িটাকে ধরে এরকম ভাবে ঘোরাচ্ছি, তার মধ্যে যদি একটা গুলি বসিয়ে দিই, গুলি যদি ভেতরে ঢুকিয়ে দিই, তারপর যদি এরকম ভাবে ঘোরাই, তাহলে গুলিটা কি হবে, ওর ভেতরে যেদিকে হাঁড়িটা ঘুরছে সেই দিকে কিন্তু গুলিটাও কিন্তু এরকম 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 করে ঘুরবে। ঠিক সেই রকমই যে পৃথিবী যে ঘুরছে, ঘুরতে ঘুরতে যে পজিশনে আসছে, সেই পজিশনটা হচ্ছে যে ডান দিকে বেঁকবে হচ্ছে উত্তর গোলার্ধের বায়ু, আর বাঁ দিকে বেঁকবে দক্ষিণ গোলার্ধের বায়ু। এরপর আমরা দেখব পশ্চিমা বায়ু। কর্কটীয় এবং মকরীয় অঞ্চল থেকে যখন মেরু প্রদেশীয় দিকে, সুমেরু এবং কুমেরুর দিকে, অর্থাৎ 60 ডিগ্রি ওপর নয় কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত পশ্চিম দিকে যে বায়ুটা প্রবাহিত হয়,
তাকে বলে পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধেরও পশ্চিম দিকে যাবে আর দক্ষিণ গোলার্ধের পশ্চিম দিকে। এরপর আমরা চলে যাব মেরু বায়ু। মেরু বায়ু মানে হচ্ছে দুটো প্রদেশ হচ্ছে মেরু। এখানে কি হয়, আবর্তন গতির ফলে সুমেরু এবং কুমেরু প্রদেশে আমরা দেখতে পাবো যে 60 ডিগ্রির পর থেকে যেটা হচ্ছে 80 ডিগ্রি পর্যন্ত, 60 থেকে 80 ডিগ্রি পর্যন্ত, 60 থেকে 80 ডিগ্রি পর্যন্ত মেরু বায়ু। তার মানে আমরা দেখে নিলাম অল ওভার জায়গাতে বায়ু প্রবাহ কি হলো। খুব শর্টে একটা বলে দিই যে প্রথমে যদি আমরা দেখি নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, এখানকার বাতাস উত্তপ্ত হয়, তো এই উত্তাপের ফলে উপর দিকে উঠে যাচ্ছে এবং মকরীয় উচ্চচাপ আর কর্কটীয় উচ্চচাপ, তো এই দুটো জায়গা থেকে বাতাস প্রবেশ করতে আসছে, এই দুটো জায়গা থেকে এই ভ্যাকেন্ট জায়গাগুলোকে দখল করতে আসছে। এই যে দখল করতে আসা, ঠিক আছে, এইটাকে আয়ন বায়ু আমরা বলছি। এই আয়ন বায়ু একটা গেল। আবার এই কর্কটীয় বা মকরীয় থেকে যখন এই মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ যেটা বলছি, এখানকার ভ্যাকেন্ট জায়গাটাকে দখল করার জন্য এখানকার উষ্ণ বায়ু এখানে যাচ্ছে, মকরীয় থেকে আসছে এখানে কুমেরু প্রদেশের ভ্যাকেন্ট জায়গা থেকে, সেই বাতাসটা কিন্তু পশ্চিম দিকেই প্রবাহিত হবে, সেই জন্য পশ্চিমা বায়ু বলছে। এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, যে ভ্যাকেন্ট জায়গাগুলো থাকছে, সেগুলো হচ্ছে যে নিম্নচাপ, আর যেগুলো থেকে যাচ্ছে সেগুলো হচ্ছে উচ্চচাপ। আজকে আমরা যেটা পড়লাম তার মধ্যে থেকে কয়েকটা শর্ট প্রশ্ন আমরা এখানে উল্লেখ করে দিই। সেটা হচ্ছে বায়ুর গতি মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। বায়ুর গতি মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। বায়ুর দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বাত পতাকা। বাণিজ্য বায়ু কাকে বলে? বাণিজ্য কথাটার অর্থ হলো যে ব্যবসা বাণিজ্য। আগেকার দিনে কি হতো, তখন পাল তোলার নৌকার মতো বড় বড় নৌকা ছিল, তো সেই নৌকাগুলোর মধ্যে দিয়ে আমাদের মাল পরিবহন করতে হতো। তো এই আয়ন বায়ুকে কাজে লাগিয়ে বণিকরা যে ব্যবসা করত তাকেই বলা হয় বাণিজ্যিক বায়ু বা বাণিজ্য বায়ু বলে আমরা জানি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীকালে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে।